ঘোষণা হয়েছে নির্বাচনের দিনক্ষণ। কোন কোন নতুন মুখ থাকতে পারে এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায়? রয়েছে চমকের পর চমক। 2026 বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকায় বেশ কিছু চমক রাখতে পারে শাসক দল তৃণমূল কংগ্রেস। বেশ কিছু নতুন মুখ থাকবে এই তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায়। কারা কারা থাকছে সেই তালিকায়? আমরা এখনো পর্যন্ত যে খবর পাচ্ছি, বেশ কয়েকজন মুখপাত্র যারা প্রতিদিন দলের পক্ষ থেকে কথা বলেন টেলিভিশনের পর্দায়, তারাও কিন্তু থাকতে পারেন এই প্রার্থী তালিকায়। এবং একই সঙ্গে তোমাকে জানাই যে একজন রাজ্যসভার সাংসদ, তাকেও এবার বিধানসভায় প্রার্থী করতে পারে তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গের ক্ষেত্রেও একাধিক নতুন নাম উঠে আসছে। একজন যুব সভাপতি, তিনি উত্তরবঙ্গের একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। সদ্য সিপিএম ত্যাগী প্রতিকুর রহমান পাচ্ছেন ভোটের টিকিট, এমনটাই খবর উঠেছে তৃণমূল মহলে। সূত্রের খবর, এবারের প্রার্থী তালিকায় সঙ্গীত জগৎ থেকে টলিপাড়ার অনেকেরই নাম থাকতে পারে। পরমব্রত চট্টোপাধ্যায় পেতে পারেন টিকিট। সম্প্রতি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহলে জায়গা করে নেওয়া গায়িকা ইমন চক্রবর্তীর নামও থাকতে পারে সম্ভাব্য প্রার্থী তালিকায়। অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ত্রিরাঙ্কুর ভট্টাচার্যের নামও উঠে আসছে সম্ভাব্য এই তালিকায়। থাকতে পারে ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি জয়া দত্তের নামও। সিপিএমের প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিষেক ঘনিষ্ঠ বলেও পরিচিত। এবারে সম্ভাব্য তালিকায় থাকতে পারে তার নামও। প্রার্থী হতে পারে রোমা রেশমি এক্কা, সামিরুল ইসলাম, সাংবাদিক দেবদীপ পুরোহিত সহ একাধিক ব্যক্তিরা। দেবাংশু ভট্টাচার্য, অরূপ চক্রবর্তী, তন্ময় ঘোষের টিকিট পাওয়া নিয়েও চলছে জোর জল্পনা। অন্যদিকে সদ্য জোড়াফুল শিবিরে নাম লেখানো ক্রীড়াবিদ স্বপ্না বর্মনের নাম থাকতে পারে সম্ভাব্য প্রার্থী তালিকায়। তবে সবচেয়ে বড় চমক হতে পারে প্রার্থী তালিকায় কুণাল ঘোষের নাম। মানিকতলায় প্রয়াত সাধন পাণ্ডের জায়গায় প্রার্থী হতে পারেন কুণাল। এমনই জল্পনা তুঙ্গে তৃণমূল শিবিরে। বাংলায় ভোটের ডঙ্কা বাজতেই যে জোড়াফুল শিবির তাদের প্রার্থী তালিকায় চমক রাখবে তা বলাই বাহুল্য। এবারের প্রার্থী তালিকায় থাকছে কোন কোন পরিচিত মুখ, এখন সেটাই দেখার। রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।